নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পাপিয়া মাইতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের দেখাবো সোয়াবিন মাঞ্চুরিয়ান। এই যে সোয়াবিনটা একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, গরম জলে ডুবিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে এক এক করে সব রকম মশলা দেব। প্রথমে অল্প লবণ দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, এরপর আদা রসুনের একটু পেস্ট দিলাম, এরপর অল্প বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার দিলাম, অল্প করে কর্নফ্লাওয়ার দিলাম বাইন্ডিংয়ের জন্য। এবার একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে এতে অল্প একটু পেঁয়াজ দিলাম, এরপর এতে একটু টমেটোর সস দিলাম, এরপর একটা গোটা ডিম দিলাম। এবার সব কিছু, এই যে দেখুন, সব কিছু দিয়ে দিয়েছি। এবার মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। এরকম করে সব করে মাখিয়ে নেব। আপনারাও এভাবে ভালো করে মাখিয়ে নেবেন সব। এই দেখুন বন্ধুরা, গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, এই যে একটু অল্প গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার মাখানো পুরো কমপ্লিট। এবার আমি এইগুলোকে এক এক করে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে ভাজবো। এক এক করে ভেজে নেব। দেখুন, এই দেখুন বন্ধুরা, এক এক করে এইভাবে সব ভেজে নেব। এইভাবে এক এক করে ভেজে নেব সব, উল্টে পাল্টে এভাবে এক এক করে সব ভেজে নেব। হয়ে গেছে দেখুন, খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, এই যে দেখুন বন্ধুরা, সোয়াবিনগুলো এক এক করে সব ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো ডুমো ডুমো করে রাখছি। এই পেঁয়াজগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এক এক করে সব পেঁয়াজগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়েছি যাতে তেলটা না ছিটকায়।
তার জন্য এবার পেঁয়াজগুলো অল্প, পুরোটা ভাজবো না, হাফ হাফ ভেজে নেব। পেঁয়াজটা একটু বড় সাইজের করে কাটছি। এবার এই পেঁয়াজটাকে হাফ ভেজে নেব। এবার হয়ে গেছে দেখুন। এবার পেঁয়াজটাকে তুলে নেব। হয়ে গেছে, পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অন্যান্য মশলাগুলো দেব। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অন্যান্য মশলাগুলো দেব। এবার আদা কুচি দিয়ে দেব। আদা কুচিটা ভালো করে ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার রসুন কুচি দিয়ে দেব। এবার রসুন কুচি দিয়ে দেব। এবার রসুন কুচি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব সব মশলাগুলো। আর এতে কাঁচা লঙ্কা একটা দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিলাম। এবার দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। একটু অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার একটু অল্প জল দেব। অল্প লবণ দেব। এবার এটা কষবো। এই যে দেখুন বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে। মশলা চারিদিক থেকে তেল ছেড়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, চারিদিক থেকে তেল ছেড়ে গেছে, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার একে একে করে সব দিয়ে দেব। যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। আগে থেকে একটু আলু আর বিনস করে ভেজে রাখছিলাম, এই যে এর মধ্যে দিয়ে দেব। সব একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা ভালো করে সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেব এর মধ্যে। লাস্টে দিলে এটা স্বাদটা, রেসিপির তরকারির স্বাদটা ভালো হয় জন্য। এবার দেব মটরশুঁটি দিলাম। এবার জল দেব। আপনারা যে যেরকম ঝোল খান আপনারা সবাই সেরকম করে দিবেন। এবার আমরা একটু গ্রেভি পছন্দ করি, তাই অল্প একটু জল দিলাম। এবার এটা পুরোটা টেনে নিবে, তাই আরেকটু বেশি করে জল দেব। এই দেখুন বন্ধুরা, এবার ঢাকা দিয়ে সব একসঙ্গে সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার এতে দেব অল্প টমেটো সস, আপনারা এটা কষাতে দিয়ে দিবেন, আমার কষাতে দিতে মনে ছিল না তাই এখানে দিলাম। অল্প টমেটোর সস দিলাম, আর দেব গোলমরিচের গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম, আর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা দেখুন। এবার ব্যালেন্সের জন্য অল্প চিনি দেব, স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেব। দেখুন বন্ধুরা, আমার রেসিপি রেডি। আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটা কেমন হলো আপনারা একবার বাড়িতে ট্রাই করে বলবেন। দেখুন বন্ধুরা, আমার রেসিপি রেডি। এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার রেসিপি রেডি। উপর থেকে পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেব। এই দেখুন বন্ধুরা, উপর থেকে একটু ভাজা পেঁয়াজ অল্প একটু রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজটা সেই ভাজা পেঁয়াজ আর একটু ভাজা তিল ভেজে রেখেছিলাম, আর ভাজা পেঁয়াজ ভাজা তিল একটু ছড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার রেসিপি রেডি। আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটা কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন প্লিজ।